পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম কারুণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর মহিমায় পূত শ্রী শ্রী কেশবব্রতের এই ভজনীয় মাসে শ্রী শ্রী মাধব সেবাকুঞ্জে শ্রী শ্রী ভাগবতী ও ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্মে ভুয়ো ভুয়ো দণ্ডবত প্রণতি। পূর্বের ব্যাসাসন অলঙ্কৃত করে যে সকল ভাগবত আচার্যগণ হরিকথা পরিবেশন করেছেন, সেই সব পাঠকবর্গের চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতিপূর্বক তাদের উচ্ছিষ্ট ফেলালাপ কিঞ্চিত আস্বাদনে প্রয়াসী হয়ে সমাগত বৈষ্ণবজন, মহতজন, ভক্তজন, সুধীজন, সন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দেখুন, রেডিওতে বেতার যন্ত্রে যদি লাইভ সম্প্রচারে কোনো ভাগবত পাঠ প্রচারিত হয়, তো কোনো ব্যক্তি অন্যান্য সম্প্রচারের দিকে তার আসক্তি বা দৃষ্টি না গিয়ে তিনি সেই সম্প্রচাররত ভাগবতের দিকেই কান পাতেন, প্রাণ পাতেন। আমার মনে হয় যিনি ভাগবত পাঠ করছেন, রেডিওতে প্রচার হচ্ছে, তার থেকে শ্রেষ্ঠ হলো অসংখ্য মানুষের মধ্যে যিনি ওই ভাগবত শ্রবণের ব্যাকুলতা নিয়ে কানটা প্রাণটা ওখানেই পেতেছেন। পাঠকের থেকে তার শ্রেষ্ঠত্ব বেশি। মাঝে মাঝে মনে হয় পাঠক যারা ভাগবত পাঠ করেন, তাদের মাঝে মাঝে শ্রোতাদের আসনে বসতে হয়। বসলে অনুভব হয় কি হয়? অনুভব হয় এই ব্যাসপীঠে, ব্যাসাসনে, উচ্চাসনে বসলে মাঝে মাঝে আমার ব্যক্তিগত অনুভূতি হয় যে আমি পাঠক, প্রবক্তা, ব্যাখ্যাতা। কিন্তু বিশ্বাস করুন, জীবনের যে কটা দিন শ্রোতার আসনে আপনাদের সারিতে বসেছি, সেদিন দেখেছি কোনো অভিমান কাজ করে না। আমি শ্রোতা, আমি পাঠ শ্রবণ করছি, এবং সেখানে শারীরিক কষ্ট, কায় ক্লেশ সবকিছু সহ্য করে বসে থাকতে হয়। সকলের শরীর তো সুস্থ না। সেই শারীরিক কষ্ট এবং এই মাটিতে বসার যে একটা শারীরিক সুখ না থাকা, আরাম কেদারা মানে তো একটু আরামের জায়গা, খাটের জায়গা, তো সেখানে না বসে শারীরিক কষ্ট, সময়ের কষ্ট, এবং সেখানে অভিমান কাজ করেন। আমি শ্রবণ করছি এটাতে অভিমান, আমি পাঠ করছি এটাতে অভিমান আসে।
এজন্য আমার মনে হয় পাঠকের থেকে শ্রোতাই শ্রেষ্ঠ। কারণ পাঠ করছি, এতে আমার ব্যাপ্তি ছড়াচ্ছে, তাই না? আমার সুনাম ছড়াচ্ছে, সকলের দৃষ্টি আমার দিকে নিবেদিত হচ্ছে, তাতে আমার অভিমান কাজ করতে পারে, বড়ত্ব কাজ করতে পারে। কিন্তু যখন শ্রোতার আসনে বসবেন, তখন এই অহং অভিমান এগুলি আসে না। মাঝে মাঝে আশীর্বাদ করবেন যেন আপনাদের সারিতে বসতে পারি, অভিমান এসে কাজ না করে। এই যে এরা যেমন বসেছে, শ্রোতাই শ্রেষ্ঠ। বৈষ্ণবপদ বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, উনি বলেছিলেন আমাকে এই বাগানের মধ্যে ভাগবত নিয়ে বসিয়ে দিন, এই আসনটা নিয়ে, আপনারা কেউ যাবেন না ওখানে, আমার মহিমা আছে। আমাকে ভাগবত নিয়ে পাঠ করতে বাগানের মধ্যে পাঠিয়ে দিন, জঙ্গলের মধ্যে, আপনারা কেউ যাবেন না। পাঠক থেকেও লাভ আছে, আছে কি? যদি শ্রোতৃমণ্ডলী না থাকে। তাই আমার মনে হয় মনে প্রাণে আপনাদের চরণ বন্দনা করা উচিত, আপনারাই শ্রেষ্ঠ। সুধীজন, আজকে শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে একটি শ্লোক উপস্থিত হয়েছেন, সম্মুখস্থ হয়েছেন। আপনাদের জ্ঞাত প্রসঙ্গ, তবু একটু আলোচনা করি। অনপেক্ষ শুচি দক্ষঃ উদাসীনা গত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী য মদ্ভক্ত সমে প্রিয়। আচ্ছা, ভগবান বলছেন আমি যে ঘরে আছি সেই ঘরে আমার কাছে আসবার চাবিটা আমার কাছে নেই, তোমার কাছে। ভগবান দাবি করছেন আমি যে ঘরে অবস্থান করছি সেই ঘরে প্রবেশে আমার কাছে আসবার চাবিটা, এটা আমি ভক্তের হাতে দিয়ে দিয়েছি, তোমাদের হাতে, আমার হাতে নেই। এই জন্য তালাবদ্ধ থাকলে না তুমি আমার কাছে আসতে পারবে, না আমি ঘর থেকে তোমার কাছে যেতে পারবো। মূল জিনিসটা হলো চাবি। চাবিটা তোমার হাতে। ভগবান বলছেন আমার হাতে, খুব লক্ষ্য করে শুনতে হবে, আমার হাতে চাবি নাই। এবং তুমি চাবিটা খুললেই কেবল আমি তোমার কাছে, তুমি আমার কাছে আসতে পারবে। সেই চাবিটা ভক্তের কাছে, ভগবানের কাছে না। কোন ভক্তের কাছে ভগবানের কাছে যাওয়ার, তার কাছে পৌঁছাবার চাবি? বললেন ভক্তের কাছে। কোন ভক্তের কাছে চাবি? সবার কাছে নাই, আমার কাছে ভগবানের কাছে যাওয়ার যেখানে আছেন ওখানে চাবি নাই। কার কাছে আছে? বললেন এই চাবিটি ভক্তের কাছে আছে। সেই ভক্ত কে, তার লক্ষণগুলি এখানে বলছেন। খুব মন দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে। এই কটি লক্ষণ যার মধ্যে ভগবান বলছেন সমে প্রিয়, সে আমার প্রিয়, এবং এই ছয়টায় চাবি রূপে সে আমার কাছে আসতে পারে। শুধু ভক্তগণ, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ভগবান আমার হৃদয়ে, আমার হৃদয় মন্দির বলি, হৃদয়ের ঘর বলি, হৃদয়ের আঙিনা বলি, এখানে ভগবান আছেন। আচ্ছা, আপনার সামনে একটা কল্পবৃক্ষ আছে। কল্পবৃক্ষ মানে যে বৃক্ষের কাছে যা কিছু প্রার্থনা করা যায়, বৃক্ষের সামর্থ্য আছে তার মনের অভিলাষ, তার মনের চাওয়া পাওয়া পূর্ণ করতে। একে বলে কল্পতরু বা কল্প বৃক্ষ। আচ্ছা, সামনে কল্পবৃক্ষ থাকে আর একটা সামনে আম্রবৃক্ষ থাকলে আপনি বেছে নেবেন কোনটা? উচিত কোনটা? কার ছায়াতে যাওয়া, কার কাছে প্রাণের প্রার্থনা জ্ঞাপন করা? আম্রবৃক্ষের কাছে না কল্পবৃক্ষের কাছে? কল্পতরুর কাছে। তরু মানে বৃক্ষ। তো ভগবান বলছেন সংসারটা হলো আম্রবৃক্ষ, আর আমি যে তোমার হৃদয়ে আছে আমি হলাম কল্পতরু।
তুমি সংসারের কাছে চাইছো কেন? আম গাছের কাছে চাইকে কি আশা পূর্ণ হবে? আমি কল্পতরু বৃক্ষ তোমার হৃদয়ে আছি, আমার ছায়াতে তুমি আছো, আমার কাছে কিছু চাও, বাইরে কারো কাছে কিছু চেও না। একটা জিনিস বলি, বাইরে কারো কাছে কিছু চাওয়া প্রত্যাশা করা মানে আপনি অবশ্যই আপনার ব্যক্তিত্ব স্বাতন্ত্র্য তার কাছে বিক্রি করে দিলেন। কারো কাছে কিছু প্রত্যাশা রাখতে নেই, ব্যথা পেতে হয়, পরাধীন হতে হয়, কষ্ট পেতে হয়। ভগবান বললেন, যার ঘরে কল্পতরু বৃক্ষ আঙিনায় আছে, সে দূরে গিয়ে আম্রবৃক্ষের কাছে কিছু চাইতে যাবে কেন? তার ছায়ায় যাবে কেন? যা কিছু চাওয়ার আমি হৃদয়ে বসে আছি, আমার কাছে জানা। আমরা এই বাইরের সকলের কাছে চাইতে গিয়ে কাঙাল, ভিখারি, অনাথ হয়ে গেছি। মানুষের মূল্যায়ন তখন কমে যায় যখন সে অন্যের কাছে চাইতে থাকে। আচ্ছা, ভগবান বলছেন এই চাবির প্রথম চাবিটা হলো অনাপেক্ষা। সংস্কৃতি শব্দাবলীতে অপেক্ষার উপেক্ষা, এই দুটি শব্দ প্রায় একসাথে উচ্চারণ হয়, উপেক্ষা, অপেক্ষা। তো ভগবান বলছেন, দেখো প্রতিটি মানুষ এখন ভেতরে উদ্বিগ্ন। কি শব্দ বললাম? উদ্বিগ্ন। এই বুঝি রোগ, শোক, জরা, ব্যাধি, দুঃসংবাদ, ভীত সন্তুষ্ট। কেমন জানেন, একটা চুয়া মানে ইঁদুর, তার বাসস্থান চালা থেকে যখন আপনার ঘরে প্রবেশ করে, দেখবেন ইঁদুরটার ভিতরে কি জাতীয় ভীতি কাজ করে। দেখবেন একবার এদিকে তাকায়, লক্ষ্য করেছেন আড়ালে থেকে ইঁদুরটা যখন আপনার ঘরে প্রবেশ করে, সে চারিদিকে খুব সন্তর্পণে ভীত দৃষ্টিতে একবার এদিকে চাই। কারণও আছে, বিড়াল যদি দেখে ফেলে, মালিক যদি দেখে ফেলে, কুকুরটা যদি দেখে ফেলে, ভয় তো থাকবে। চারিদিকে ভীত সন্তুষ্ট হয়ে এদিক ওদিকে সকুচিত ভাবে, ভীত সন্তুষ্ট ভাবে খুব দ্রুত ঘুরে বেড়ায়, এবং একটু কিছু শব্দ হলে আবার চালার মধ্যে। ভাগবত বললেন, সংসারে মানুষের উদ্বিগ্নতা ওই চুহার মতো, ইঁদুরের মতো। রোগের ভয়, শোকের ভয়, দুঃসংবাদের ভয়, সংসারে অশান্তির ভয়, প্রিয়জন হারানোর ভয়, না পাওয়ার ভয়, উদ্বিগ্ন। ভগবান বললেন, যার ঘরে আমি বসে আছি তার উদ্বিগ্ন মানায়? যার ঘরে, আচ্ছা এখন আপনার ঘরে ভগবান এসেছেন, স্বয়ং অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এসেছেন, আপনার ঘরে বসেছেন। আপনার এই মুহূর্তে ধ্যান দিন, যে মুহূর্তে ভগবান আপনার গৃহ মন্দিরে বসেছেন, অবস্থান করছেন, সেই মুহূর্তে এর থেকে বড় কিছু প্রাপ্তির সংবাদ আর থাকতে পারে আপনার কাছে? কথা বলুন, থাকতে পারে? আর পৃথিবীর অন্য কোনো দুঃসংবাদ এখন আপনাকে দুঃখিত করতে পারে? বোঝা যায় কি মা? যেটা বলা হচ্ছে বোঝা যায়? ভগবান এখন আপনার ঘরে এসে বসেছেন। যদি আপনার গৃহ মন্দিরে ভগবান অবস্থান করে, তো এর থেকে কোনো বড় সংবাদ, সুখের প্রাপ্তি আর আসতে, তাহলে পৃথিবীর ধন জন, পুত্র পরিজন, এর কোনো সুখ সংবাদ কি আপনাকে ভগবান আমার ঘরের থেকে আনন্দ দিতে পারে? আর সে সময় পৃথিবীর কোনো জমি জমা হারানো, শরীর হারানো, দুঃখ বেদনা কোনো আপনাকে আক্রান্ত করতে পারে? সূর্য উঠল তো আর অন্ধকার কি ভয় দেখাবে সূর্যকে? ভগবান যেখানে উপস্থিত আছেন সেখানে তার থেকে বড় সুখ, তার থেকে এমন কোনো দুঃখ নেই, যে এমন কোনো অন্ধকার নেই যে সূর্যকে আড়াল করতে পারে। ভগবান বলছেন, দেখো ভক্তি না থাকায়, ভজন না থাকায়, শাস্ত্র জ্ঞান না থাকায় আমি হৃদয়ে বসে আছি, তবু মানুষগুলো কিভাবে উদ্বিগ্ন হচ্ছে। বাইরের সংবাদে
উদ্বিগ্ন হচ্ছে। দেখুন, বড় টাকা পয়সা ধনসম্পদ আসলেও যেমন উদ্বিগ্নতা আসে, আবার দুঃখ এলেও। ঘরে একদিন নগদ 20-25 লাখ টাকা রেখে দেখবেন কেমন ঘুম হয়। সুখেও উদ্বিগ্ন আসে, সোনা দানা এনে রেখেছেন, মেয়ের বিয়ে, দেখবেন কয়েক রাত্রি ভালো ঘুম হয় না। সুখেও উদ্বিগ্ন, দুঃখেও উদ্বিগ্ন। ভগবান বলছেন আমি যে ঘরে বসে আছি সেখানে এই উদ্বিগ্ন আসাটা, আমি তো আর এই শব্দ বুঝি না, মূর্খ। ডিপ্রেশন, কি বলে সময়? ডিপ্রেশন। এই শব্দটা আমার ঠিক অর্থ জানা নেই, মূর্খ তো। এই শব্দটা এখন বহুল প্রচলিত। আর একবার বলো, কি? ডিপ্রেশন। এই শব্দটা এখন খুব, যারা মানসিক দুশ্চিন্তা বলতে পারে না তারা টেনশন বলতে পারে। মানসিক দুশ্চিন্তায় বাংলা শব্দটা যাদের জানা নেই, কিন্তু টেনশন শব্দটা। এখন মানুষের এই উদ্বিগ্ন দূর করার চাবি দিচ্ছেন আপনার হাতে, যদি এখন নিতে পারে। ভগবান বলছেন আমি তোমার ঘরে বসে আছি, চাবিটা নিয়ে নাও, উদ্বিগ্ন রেখো না। জীবনে যে কটা দিন বাঁচো, এই উদ্বিগ্নতা, এই মানসিক দুশ্চিন্তাটা ফেলে দাও। তাকে আর হয় কেন হয় না? চাবি নাই। ভগবানের ঘরে প্রবেশ করার বা ভগবানকে আমার ঘরে আনবার চাবিটা আমার কাছে আছে, কিন্তু আমি ব্যবহার করছি না। সেই চাবি হলো অনাপেক্ষা। ওই যে বললাম, অপেক্ষার উপেক্ষা। অপেক্ষা কাকে বলে জানেন? আহা, আচ্ছা, আপনি খুব ধনী, মানী, জ্ঞানী, এবং তিনি দাতা শিরোমণি। আপনি সেই শেঠ বা বিশাল ধনীর গৃহে সেবক হয়ে কাজ করেন। আপনি যদি পাড়ায় গিয়ে বলেন আমাকে একটু তেল সাবান দিন, তখন পাড়ার মানুষ কি বলবে? নিন্দাটা কার করবে? আপনার না শেঠের? ধনী ব্যক্তির। বেটা বড় শেঠ হয়েছে, ধনী হয়েছে, তোমাকে তেল সাবান দেয় না, ভিখারি কোথাকার। গালাগালিটা কার হবে? ভগবান যেন বললেন তুমি আমারই নিত্য দাস, তুমি আমার ঘরে বাস করে অপেক্ষা চাইছো কেন? অন্যের কাছে এটা দাও, ওটা দাও, এতে বদনামটা আমার হবে। যারা ভগবানকে হৃদয়ে অনুভূতি করেন তারা জগতে অন্যের কাছে কিছু চাইতে পারেন না। এই জন্য স্বামী বিবেকানন্দ 3 দিন কলকাতার রাজপথে হেঁটেছেন, দুয়ারে দুয়ারে একটি কাজের জন্য, চাকরির জন্য তিনি অনুরোধ করেছেন হাত জোড় করে। তৎকালীন আইনের ছাত্র, তুখোড় ছাত্র, মেধা সম্পন্ন নরেন দত্ত টিউবওয়েলের জল খেয়ে মাকে মিথ্যা কথা বলেছেন, বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, বিধবা মায়ের অশ্রু দেখেছেন, ঋণগ্রস্ত। আর ঋণী ব্যক্তির যেভাবে কলঙ্ক নিতে হয়, অপমান, বড় কথা। বাবা মরার পরে কিছু ঋণ হয়ে গেছিলেন স্বামীজিদের পরিবার, যাদের কাছে ঋণ গ্রহণ করেছিলেন তাদের কটু কথা শুনতে হয়েছিল, মায়ের চোখের জল দেখতে হয়েছিল। 3 দিন উপবাস হয়ে পথে শ্রান্ত ক্লান্ত হয়ে কত অফিসে ঘুরেছেন একটা কাজের জন্য। সেই নরেন দত্তকে রামকৃষ্ণ বলছেন, যা, ওই দেখ ভবতারিণীর দুয়ার খোলা। আমি আজ তোকে বলছি, আজ মা তুই যা চাইবি, মা কল্পতরুণী হয়ে তোকে সেটা প্রদান করবে, যা। প্রথমবার ফিরে এলো, কিরে নরেন, মায়ের কাছে চেয়েছিস? তোর কাজ নেই, তোর ঘরে অন্ন নেই, তোর বিধবা মায়ের চোখের জল ফুরায় না, ঋণের কারণে তোকে কটু কথা শুনতে হয়, বলেছিস? বলে, ঠাকুর, মায়ের ঘরে দিব্য জ্যোতির্ময় মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কি জন্য এসেছিলাম ভুলে গিয়েছিলাম। এবার যা, বুকে সাহস নিয়ে যা। আবার ফিরে এলো, কিরে চেয়েছিস? আমি মাকে বলেছি, আর যা চাইবি পাই পাবি, চেয়েছিস? পরের বার গেলে বললেন, মায়ের দিকে তাকিয়ে চাইতে লজ্জা হলো, তাই চাইতে পারে।
লজ্জা হলো, চাইতে পারেনি। তৃতীয়বার পিঠে একটা চাপড় দিয়ে সাহস দিয়ে বললেন, এইবার শেষবার যা চাবি তাই পাবি। মা ভবতারিণী কল্পতরু হয়ে তোকে প্রদান করবে। মনে করে দিচ্ছে তোর বিধবা মায়ের চোখের জল, তুই ঋণগ্রস্ত, 3 দিন পেটে অন্ন জল যায়নি, যা মায়ের কাছে আজকে যা চাইবি পাবি। কাঁদতে কাঁদতে ফিরিয়ে এলো তৃতীয়বার। চলো চলো সজল চোখে বলল, চেয়েছি ঠাকুর, চেয়েছি মা, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যাতে জগতের সেবা করতে পারি। খুব ধনীর বাড়িতে কাজ করে পাড়ার লোকের কাছে তেল সাবান চাইতে যাবেন না, তাতে আপনার বদনাম হবে না। আপনি যে বাড়িতে, যে শেঠের বাড়িতে কাজ করছেন তার গোবিন্দচরণ আশ্রয় করেছেন, অথচ চেয়ে বেড়াচ্ছেন জগতের কাছে, এটা ভগবানেরই অপমান। অন্যের অপেক্ষা রাখতে নাই। অনাপেক্ষ অন্যের অপেক্ষা কখন আসে? আচ্ছা, আমার চোখের দৃষ্টি কমে গেছে, ভালো করে দেখতে পাচ্ছি না, তখনই তো অন্যের চোখে পথ চলতে হয় আমাকে, নাকি? যখন আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, আমি দেখতে পাই না, তখনই তো অন্যের চোখে আমাকে পথ চলতে হয়। গোবিন্দ বলছেন অপেক্ষা করো না। অপেক্ষাটা তখনই হয় যখন তোমার স্বাতন্ত্র বলে কিছু থাকে না। নির্ধনী ধনীর অপেক্ষা করে, বিদ্যাহীন ব্যক্তি বিদ্যানের অপেক্ষা করে, চক্ষুহীন ব্যক্তি চক্ষুমান ব্যক্তির অপেক্ষা করে। ভগবান বললেন, আমি বিরাট বিভু, আমি চৈতন্য, আমি সর্বশক্তিমান তত্ত্ব, আমি সর্বসমর্থ। আমার কাছে যদি এসো তাহলে অন্যের অপেক্ষা করো না। আমরা কি করি? এক ভগবানের চরণাশ্রয় করেছি, আবার বিভিন্ন কামনা বাসনা পূরণের জন্য কত জায়গায় যাই, কত জায়গায় নিজেকে এটা মানাচেনা করি, এটা দাও ওটা দাও। তো শেঠের বাড়ি থেকে ধনীর বাড়ির দাস হয়ে পাড়ায় যদি সাবান সোটা চেয়ে বেড়ান, সেটা মালিকেরই নিন্দা হয়। এই জন্য অন্যের অপেক্ষা থাকাটা, অপেক্ষা মানে বুঝতে পেরেছেন তো? অকেব্বা মানে তুমি না হলে জীবন চলবে না, তোমায় ছাড়া আমার জীবন অচল। এই কথা যারা বলে তারা ভগবানের প্রতি নির্ভর করতে পারেনি। আচ্ছা, বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছে, করে কারো হাত ধরে চলছে বৃন্দাবনে? ভক্ত রাজ, রসিক ভক্ত কুলমণি, কুলতিলক, কৃষ্ণ ভক্ত চূড়ামণি বিল্বমঙ্গল ঠাকুর জগতের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। যে বিল্বমঙ্গলের ইতিহাসে, ইতিহাসটা বেশ মনজ্ঞ, আমি কোথাও যেন বলেছি। বিল্বমঙ্গল পূর্বজন্মে ছিলেন সন্ন্যাসী এবং অতীব সাধু সেবা পরায়ণ ছিলেন। সাধু সেবার একটু মোহিত এই পরিসরে হয়ে যায়। তো বিল্বমঙ্গল তার পূর্বজন্মে ছিলেন আদর্শ ব্রাহ্মণ সন্ন্যাসী, সর্বত্যাগী, কিন্তু তার মহৎ ব্রত ছিল বৈষ্ণব সেবা, মহৎ সেবা। তো মহৎ সেবা করতে করতে, বৈষ্ণব সেবা করতে করতে, সাধু সেবা করতে করতে, পরহিতের জন্য নিজের জমি জমা স্থাবর অস্থাবর সব বিক্রি করে পথে নেমেছেন। একটু দূরে সরিয়ে নিয়ে যান, সব পথে নেমেছেন। ওই দেশের রাজার রাজকন্যা মারা গেছে, কুমারী অনুরা। সেই রাজকন্যার পায়ের নুপুর থেকে মাথা পর্যন্ত সব হীরা গহনা সোনা দানায় ভরা। রাজার একমাত্র কন্যা রাজকুমারী মারা যাওয়ার পরে রাজা বললেন, ওর অঙ্গ থেকে কেউ অলঙ্কার খুলবে না, ওকে এ পর্যন্ত কেউ স্পর্শ করেনি, ওকে তোমরা মাটির নিচে সমাধি দাও, ওর অঙ্গে কোনো অলঙ্কার খুলবে না। রাজাধিরাজ তো মেয়েকে বড় ভালোবাসতেন, একমাত্র কন্যা রাজকুমারী। তো তাকে যখন ওইভাবে সমাধি দেওয়া হচ্ছে, তখন পূর্বজন্মের সন্ন্যাসী, পরজন্মের বিল্বমঙ্গল ঠাকুর ওটা দেখে ফেলেছে। দেখে 2 দিন পর
রাতের অন্ধকারে এসে মাটি খুঁড়তে শুরু করেছে। মাটি খুঁড়ে যখন অলংকারগুলো নিতে যাবে, সঙ্গে সঙ্গে ওই রাজকুমারী এত পবিত্র ছিল এবং এত সতীসাধ্যী ছিলেন, ওনার জীবাত্মা কথা বলেছে, খবরদার আমার অঙ্গে স্পর্শ করবে না। কে তুমি? বলে, আমি ওই লাশেরই জীবাত্মা, আমি এখানে আছি, আমার অঙ্গে এ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। কি প্রয়োজন তোমার? লাশ তুলছো কেন? আমাকে তুলছো কেন? বলে, তোমার ওই অলংকারগুলো প্রয়োজন। তোমাকে আর কার প্রয়োজন? মরে গেছে। বলে, অলংকার কি হবে? বলে, ওইগুলো বেছে আমি বৈষ্ণব সেবা দেব, সাধুর সেবা দেব, ওগুলো আমার প্রয়োজন। কি আশ্চর্য অবস্থা! সাধু সেবা দেবে ও মনে মনে করেছে রাজকুমারীর অঙ্গের আভরণগুলো মাটির তলায় নষ্ট হবে কেন, ওগুলো দিয়ে বৈষ্ণব সেবা হওয়া উচিত। কি জাতীয় বৈষ্ণব সেবার ব্যাকুলতা! তো কি করেছেন, যখন ওগুলো বলছেন আমাকে স্পর্শ করো না, আমি তোমার উপায় করে দিচ্ছি, আমার পিতার কাছে গিয়ে বলো আমি যে পালঙ্কে শয়ন করতাম তার চতুর পায়ার তলে সোনা দানা হীরা কিছু সংরক্ষিত করা ছিল, আমার কথা গিয়ে বলো, বাবা দিয়ে দেবে। যখন গিয়ে বললেন, খোঁড়া হলো মাটি, দেখা গেল সোনা দানা মণিমুক্তা আছে। আমার মেয়ে তোমার সাথে কথা বলেছে, তোমাকে নির্দেশ দিয়েছে বৈষ্ণব সেবার জন্য, তুমি ব্রাহ্মণ, তুমি সন্ন্যাসী, নিয়ে যাও। নিয়ে যাওয়ার 6 মাস পরে আবার লাশ করতে শুরু করেছে মাটি। এবার যখন আবার হাত দিতে যাবে, আবার সেই কণ্ঠ, কি হলো, আবার হাত দিচ্ছ কেন? আমার অঙ্গে স্পর্শ করবে না, আমি কোনো পুরুষের স্পর্শ আমার অঙ্গে পাইনি, কেন তুমি মৃত্যুর পরেও আমাকে এইভাবে যন্ত্রণা কাতর করছো? বলো, তোমার অলংকার দরকার। বলি, সেটা তো পেয়ে গেছো, সেটা তো পেয়ে গেছো, পিতা তোমাকে দেয়নি। বলে, দিয়েছে, সেগুলো বৈষ্ণব সেবায় ফুরিয়ে গেছে, আবার প্রয়োজন তাই এসছে। আবার আবার প্রয়োজন। তখন বলছে, আজ আমি নিষেধ করলে শুনবো না, এগুলো আমার প্রয়োজন। কি করে জানেন? কণ্ঠে হাত দিয়েছেন, সে হাড়গোড় হোক, যেই কণ্ঠে হাত দিয়েছেন, যেই হস্তে হাত দিয়েছেন, কোমরে বাজুবন্ত ছিল ওটা হাত দিয়েছেন, পায়ে হাত দিয়েছেন, তখন বললেন, আমি তোমাকে অভিসম্পদ করলাম, আমাকে স্পর্শের কারণে। আরে এদের সরিয়ে দাও না, এই বাচ্চাগুলোকে সরিয়ে দাও না। জয় রাধে। শিশুদের খুব বেমানান, বিয়ে বাড়িতে, উৎসব বাড়িতে, পূজা পার্বণে শিশুদের বানান, কিন্তু ভাগবতে শিশুদের খুব বেমানান। সুধীজন, কষ্ট পাবেন না, এভাবে বললে বলা উচিত নয়, শিশুরা তো আনন্দ করবে। শিশুদের আমরা সেভাবে শেখাইনি যে ভাগবতে এসে শান্ত থাকতে হয়। গর্ভে থাকতে যারা হরিনাম করে, জন্মের পর থেকে ঠাকুর ঘরে গিয়ে মা যদি শেখায় ঠাকুরের সামনে কথা বলতে, ওরা চুপচাপ বসে থাকে। অনেক শিশুরা চুপচাপ বসে থাকে, অভ্যাসটা করানো হয়নি। সুধীজন, তো বলছেন অভিসম্পদ দিচ্ছে, আগামী জন্মে তুমি কাম পুরুষ হয়ে জন্মাবে। তবে যেহেতু বৈষ্ণব সেবার তোমার এত উৎকণ্ঠা, এই জন্য তুমি ভগবানকেও লাভ করবে তোমার ভজনের কারণে। এবং তুমি যে আমাকে স্পর্শ করেছ, এই জন্য আমি সতীত্ব হারিয়েছি, আমি পতিতা হয়ে জন্মাবো। ইনি হলেন চিন্তামণি। বিল্বমঙ্গল এই জন্য প্রথমে তার পিতার শ্রাদ্ধের দিনেও চিন্তার কাছে গিয়েছিলেন, সমস্ত বিদ্যা জলাঞ্জলি দিয়ে এই চিন্তা নামক নারীর পিছনে মোহগ্রস্ত হয়েছিলেন। আমার মনে হয় অনেক সাধু দেখবেন ভজন পথে এসেছে, ভক্ত পথে এসেছে, মাঝে মাঝে তার ভিতর কিছু বিক্রিয়া দেখা যায়, এগুলো তার পূর্ব জন্মের কোনো অভিশাপ, কুসংস্কার। সে জ্ঞানী, সে ভজন করে, সে মালা তিলক নিয়েছে, অথচ ভেতরে ভেতরে তার যে প্রবৃত্তি, কুসংস্কার, এটা পূর্বজন্মের কারো অভিশাপ, সেটা বয়ে বেড়াচ্ছে। তবে লক্ষ্য যদি ভগবত সেবার দিকে থাকে, ভজনের দিকে থাকে, পার পেয়ে যাবেন। বিল্বমঙ্গল এই জন্য চোখ অন্ধ করে দিল। পূর্ব সংস্কার ছাড়া এ পথে আসা যায় না। পূর্ব কিছু সুকৃতি, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে। বহু জন্মের সুকৃতি ছাড়া এ পথে আসা, রূপ যৌবন ভোগ বিলাস নিয়েই তো জগৎ মেতে আছে।
জগৎ বেঁধে আছে ভোগ, বাহ্যিক ঐহিক, এই জগৎ নিয়ে, এই রূপ যৌবন ভোগ বিলাস, এই নিয়েই জন্মটা কাটিয়ে দিল। ভজন পথে তারাই আসে যাদের পূর্বজন্মে, আপনারা আসছেন না এই জন্মের না, অনেক জন্মের অভ্যাস আপনাদের। কাদা ঠেলে বৃষ্টির স্নাত দিনে ঘরের গৃহসুখ ছেড়ে, বিনোদন অনুষ্ঠান ছেড়ে, ভালো খাওয়া দাওয়া প্রিয়জন ছেড়ে মাটিতে বসেছেন কেন? অনেক জন্ম আসা অভ্যাস। সেই সাথে নিজেরটাও বলি, আমাদেরও অনেক জন্মের বলা অভ্যাস, ভরিদা জনা। আপনাদেরও আসা অভ্যাস, আমাদেরও বলা, তা না হলে সংযোগ হয়নি। ভুরিদা জানা। ঠাকুর বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছেন, আর যেতে 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 খাদের কিনারে পড়ে গেলে একেবারে সারকার হয়ে যাবে, দেহটা কয়েক খণ্ড হয়ে যাবে। ঠাকুর এসে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বালক বেশে গোবিন্দ এসে, দাঁড়াও, ডান দিকে আর যেও না। স্তম্ভিত হয়ে বললেন, এ কণ্ঠ কোনো মানুষের হতে পারে না, এ দিব্য কণ্ঠ, আমি যাকে খুঁজছি, যার উদ্দেশ্যে আমি বেরিয়েছি, এই কণ্ঠ আমার গোপালেরই। উনি ইচ্ছা করে আরো ডান দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন, কারণ ভরসা কোনটা জানেন? নমে ভক্ত, আমি তোমার পথে উঠেছি। বিল্বমঙ্গলের ওই সময়ের সঙ্গীতটা বড় মধুর। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ঠাকুরের এই সঙ্গীতে ভগবান কি করছেন? ভগবানকে পরীক্ষা করার জন্য ইচ্ছা করে ডান পাশে আর বেশি করে ঝুঁকে পড়ছেন, যাতে পড়ে যায়। যেই পড়ে যাবে খাদে, গোপাল এসে করো কি বলে ধরেছে। বিল্বমঙ্গল মনে মনে হাসছে, কথা তাহলে রেখে দাও। নমে ভক্ত প্রণশ্যতি, তোমার ভক্তকে তুমি পড়ে যেতে দাও না, পড়ে গেলেও শেষ হয়ে যেতে দাও না। তোমার ভক্ত শতবার পড়তে পারে, কিন্তু তোমার আশীর্বাদে সে আবার উঠে দাঁড়ায়, আবার উঠে দাঁড়ায়, সে নিঃশেষ হয়ে যায় না। আচ্ছা, ঠাকুর তাকে এখন দর্শন দেবেন না, এই জন্য বলে, ছাড়ো ছাড়ো, তোমার শক্ত হাত, আমার গায়ে বড় ব্যথা লাগছে। গোবিন্দ ইচ্ছা করে বলছে, তোমার হাত বড় শক্ত, তুমি ছেড়ে দাও। বিল্বমঙ্গল ভাবলো, সত্যিই তো, আমার গোপাল হলে তার কোমল অঙ্গে আমার এই কঠিন হস্ত আনন্দ দিচ্ছে না, ব্যথা লাগছে, ছেড়ে দিলেন। গোপাল দূরে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলছে, কেমন বোকা বানালাম তোমায়, আমার তো ব্যথা লাগছিল না, আসলে তোমাকে আমি ধরা দেব না। এইখানেই সেই বিখ্যাত উক্তি করেছিলেন। সৌম্য হলে হয়তো সংস্কৃতিটা বলে দিত, আমার তো স্মরণ নেই। সেই বিখ্যাত উক্তিটা আপনাদের সকলের একবার করে হৃদয়ে স্পর্শ করেছে ইতিপূর্বে, আবার একটু করুক। হে ঠাকুর, তুমি সর্বশক্তিমান হতে পারো, তুমি পরম পুরুষ, শক্তিমান পুরুষ হতে পারো, এই জন্য তোমার হাত ধরলে তুমি শক্তির দ্বারা ছাড়িয়ে নিতে পারো, কিন্তু তোমার এমন শক্তি নাই তুমি আমার হৃদয় থেকে চলে যাও দেখি। তোমার এমন শক্তি নাই যে তুমি আমার হৃদয় থেকে চলে যাবে। তোমার হাত ধরলে তুমি শক্তিমান, হাত ছাড়িয়ে নিতে পারো, কিন্তু তোমার এমন শক্তি নাই যে আমার হৃদয় থেকে তুমি চলে যেতে পারো। ঠাকুর বিল্বমঙ্গল অপেক্ষার কারণ নাই, অপেক্ষা তার প্রতি করতে হবে, কিছু করার নেই আমাদের। এই জন্য বলে, অনাপেক্ষা, অন্যের প্রতি অপেক্ষা রেখো না। আমি কল্পবৃক্ষ, আম গাছের গোড়ায় গিয়ে চাইছো কেন অবল তাবল? আমি তোমার হৃদয়ে আছে কল্পবৃক্ষ, যা কিছু। এই জন্য ভাগবতের এই শ্লোকটা বড় বড় প্রীতিকর, আনন্দকর। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারথি। তোমার ভিতরে যদি কামনা বাসনাও থাকে, অন্যের কাছে চেয়েও না, আমার কাছে জানাও। অন্যের কাছে সুযোগ নেবে তোমার। এই পৃথিবীতে যার কাছে যা কিছু চাইবে, সে কড়াই গন্ডায় একদিন স্বার্থ পূরণ করে নেবে, হিসাব নিয়ে নেবে। আমার কাছে চাও। নিষ্কাম বা কামনা যদি থাকে, আর কারো কাছে চেয়েও না, আমার কাছে চাও। দেখুন, মনে যদি শান্তি পেতে চান, আপনি যে পাপটা করেছেন, যে গর্হিত কাজটা করেছেন, যেটা পৃথিবীতে প্রকাশ করার মতো না, ঠাকুরের সামনে গিয়ে প্রাণ খুলে বলুন। এবং ভগবান এমন একটি চরিত্র, ভগবান এমন একটি আশ্রয়, ভগবান এমন একটি আধার। পৃথিবীতে দেখবেন মানুষ গোপনীয় কোনো পাপ, গর্হিত কোনো পাপ, মহাপাপের কথা পৃথিবীতে স্বামীকে স্ত্রী বলে না পর্যন্ত।
পৃথিবীর কোনো প্রিয়জনকে বলে না, কিন্তু মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালেই দেখবেন ওই কথাটা আগে মুখে চলে আসে। ওখানে লজ্জা আসে না, কারণ ওইখানে তো জানাবার জায়গা, ওইখানেই জানাবার জায়গা। ভগবান কেন জানেন? ওখানে গেলে মনের সমস্ত গোপনীয় পাপ কথাটাও শত উচ্চারিত হয়ে ওঠে, ওখানে বাধা বা লজ্জা। এই জন্য তার থেকে আপন কেউ নেই। নিজের খুব নিচ পাপজনিত মহাপাপের কথা বলতে পারেন প্রিয়জনের কাছে? কুণ্ঠিত আসে, লজ্জা আসে যদি তাকে হারাই বা আমাকে নিচ ভাবে। কিন্তু ভগবানের মুখের দিকে, চরণের দিকে তাকালেই দেখবেন নিজের যত অন্ধকারের কথা শত উচ্চারিত বলতে ইচ্ছা করে। যেন তার থেকে আপন জনার কেউ নিজ জনার। এই জন্য ভগবানের কাছে যেতে হয়, গিয়ে তার দিকে তাকিয়ে মনের সব কিছু উজাড় করে দিতে হয়। এই জন্য যা কিছু আছে, কাম কামনা বাসনা, দেখুন কালীয় নাগের ফনাই, সহস্র ফনাই গোবিন্দ চরণ মস্তকে মুনি ঋষি যোগীরা পায় না। কালীয় নাগের শ্রীমস্তকে গোবিন্দ তার ধ্বজ অঙ্কুশ চিহ্ন দিয়ে নৃত্য করছেন, আর কালীয় নাগ হাজার ফনা থেকে গোবিন্দের পায়ে বিষ ঢালছেন। পদকর্তা বলছেন, কালীয় তোমার মস্তকে গোবিন্দ চরণ, আর তুমি তার চরণ পেয়ে, রাতুল চরণ পেয়ে, যেখানে অমৃত অভিষেক হয় পঞ্চামৃত দিয়ে, সেখানে বিষ ঢালছ। কালিয়ানাগ বললেন, দিয়েছে তো বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছ তাই দিচ্ছি। তুমি আমাকে বিষ দিয়েছ, আমি কালীয় নাগ সর্ব, আমাকে তো তুমি অমৃত দাওনি, মধু দাওনি, এখন যা দিয়েছ তাই তো তোমার চরণে দিচ্ছি। ভগবান যেন বলে দিলেন, যদি হৃদয়ে পাপ থাকে সেটাও দাও, সেটাও দাও, শান্তি পাবে, স্বস্তি পাবে, হৃদয়টা হালকা হবে। খুব গোপন পাপ পুষে রাখলে ওটা বাড়ে। ভগবানকে জানা। আর কোনো সমাপ্ত ভজনানন্দী সাধুকে জানাবেন। সাধু কারো সুযোগ নেয় না, কারো পাপ দেখলে ঘৃণা করে না, সে জানে এটা হওয়া সম্ভব, সে প্রার্থনা করে, সহৃদয় হৃদয়ে সান্ত্বনা দেয়। হতেই পারে অন্যায়, হতেই পারে পাপ, ভেবো না, ভগবান আছে তোমার হৃদয়ে, তিনি ক্ষমাময়। এই জন্য হৃদয়ে কামনা বাসনা যা আছে ওই একটা জায়গায় দিয়ে দিন। ওখানে বিষ দিলে অমৃত হয়, ওখানে বিষ দিলেও। হ্যাঁ, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ তাতে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যা কিছু চাও আমার কাছে চাও। দেখুন দোকানদারের কাছে, পাড়ার স্টল দোকানের কাছে একটা বাচ্চা গিয়ে 5 টাকার ব্লেড চাইলে দোকানদার দিয়ে দেয়, ও বিক্রি করতে পারছে। আপনি বিষ কিনতে চাইলেও দোকানে গিয়ে বিষ দেবে। মায়ের কাছে শিশু ব্লেড চাইলে দেবে? দেবে? মায়ের লক্ষ্য কি? বেচা কেনা নয়, মায়ের লক্ষ্য ওই ব্লেড ওর হাতে দিলে রক্তারক্তি হয়ে যেতে পারে, ওর মঙ্গলের কথা ভেবে ওকে দেবে না, কিন্তু দোকানদার দেবে। ঠিক